ঢাকার রাজনৈতিক অঙ্গনে এখন যেন এক অদ্ভুত আলোড়ন বইছে। বিএনপির আলোচিত মুখ, সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী রুমিন ফারহানা যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে। এমন খবর ছড়িয়ে পড়তেই দেশের রাজনীতিতে নতুন এক কৌতূহল, বিস্ময় আর জল্পনা কল্পনা শুরু হয়েছে। যিনি একসময় সংসদে বিএনপির অন্যতম তুখর বক্তা ছিলেন, যিনি নারীর নেতৃত্বের নতুন এক প্রতীক হিসেবে আলোচনায় এসেছিলেন, সেই রুমিন ফারহানা হঠাৎ জামায়াতে। বিষয়টি অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হলেও একাধিক সূত্র দাবি করছে ঘটনাটি সত্যিই ঘটছে। এক পরোক্ষ সূত্র জানিয়েছে, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় গভীর হতাশায় পড়েন রুমিন ফারহানা। তিনি অনেক দিন ধরেই দলটির কেন্দ্রীয় কমিটিতে নিজের অবস্থান নিয়ে অসন্তুষ্ট ছিলেন। বিশেষ করে নতুন নেতৃত্ব নির্বাচনে নিজের প্রতি উপেক্ষা ও মনোনয়ন প্রক্রিয়ায় তাকে গুরুত্ব না দেওয়ায় তিনি মনে করেছিলেন তার রাজনৈতিক ভবিষ্যৎ বিএনপিতে আর উজ্জ্বল নয়। এই অবস্থায় তিনি বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম খুঁজতে শুরু করেন এবং শেষ পর্যন্ত তার দৃষ্টি পড়ে জামায়াতের দিকে, যে দলটি এখন দ্রুত নিজেদের নতুনভাবে গুছিয়ে তুলছে এবং সবচেয়ে বড় কথা, ডিজিটাল প্রজন্মের রাজনীতির সঙ্গে নিজেদের মানিয়ে নিচ্ছে। জানা গেছে, রুমিন ফারহানা ইতোমধ্যে জামায়াতের কেন্দ্রীয় পর্যায়ের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচনে তার সম্ভাব্য প্রার্থিতা। তিনি চান জামায়াত তাকে এমন একটি আসনে মনোনয়ন দিক যেখানে তিনি ব্যক্তিগত ইমেজ ও জামায়াতের সাংগঠনিক শক্তিকে একসঙ্গে কাজে লাগাতে পারবেন। আর এখানেই তার রাজনৈতিক পরিকল্পনার বুদ্ধিমত্তা দেখা যাচ্ছে। বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত যে সাধারণ একটি পদক্ষেপ নয়, সেটি এখন সবাই বুঝতে পারছে। কারণ রুমিন ফারহানা এতদিন ছিলেন বিএনপির প্রোগ্রেসিভ ফেস, একজন আধুনিক, শিক্ষিত ও নারী নেতৃত্বের প্রতীক। সংসদে তার স্পষ্টভাষী বক্তব্য, আইনি জ্ঞান এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা তাকে দেশের রাজনৈতিক অঙ্গনে এক আলাদা জায়গা দিয়েছে। তাই হঠাৎ তার এই দিক পরিবর্তনকে অনেকে বলছেন বাংলাদেশের রাজনীতিতে এটি এক নতুন অধ্যায়ের সূচনা। এমনকি কেউ কেউ বলছেন এক যুগের অবসান ও নতুন যুগের শুরু। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের পেছনে শুধু হতাশা নয়, বরং গভীর রাজনৈতিক চিন্তাও রয়েছে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে জামায়াতে বাংলাদেশে এক নতুন পথে হাঁটছে। নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মধ্যেও তারা তাদের সাংগঠনিক কাঠামোকে ডিজিটাল মাধ্যমে শক্তিশালী করেছে। দেশের প্রতিটি বিভাগ, জেলা ও থানা পর্যায়ে এখন তাদের রয়েছে অনলাইন ভিত্তিক সমন্বয় ব্যবস্থা, যেখানে নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত থাকেন। এমনকি রাজনৈতিক প্রচার, কর্মসূচি ও বার্তা প্রেরণেও তারা ব্যবহার করছে আধুনিক প্রযুক্তি, যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও কন্টেন্ট, শর্ট ক্লিপ এবং অনলাইন নিউজ প্ল্যাটফর্ম। এই পরিবর্তনকেই অনেক বিশ্লেষক বলছেন জামায়াতের ডিজিটাল রূপান্তর। আর রুমিন ফারহানার মতো একজন আধুনিক আইনজীবীর যোগদান সেই পরিবর্তনকে আরও দৃশ্যমান ও গ্রহণযোগ্য করে তুলতে পারে। প্রযুক্তি নির্ভর এই রাজনৈতিক পরিবেশে রুমিন ফারহানার উপস্থিতি যেন এক ধরনের ব্র্যান্ড ইমেজ আপগ্রেড হিসেবে দেখা যেতে পারে। কারণ তিনি কেবল একজন রাজনীতিক নন, বরং একজন মিডিয়া স্মার্ট নারী, যিনি ডিজিটাল প্ল্যাটফর্মে নিজের বক্তব্য ও অবস্থান তুলে ধরতে জানেন। অনেকে বলছেন এটা রুমিন ফারহানার ডিজিটাল রিবুট বা রাজনৈতিক সফটওয়্যার আপডেট। বিএনপি যেভাবে পুরনো ধাঁচের রাজনীতিতে আটকে পড়েছে, তার বিপরীতে জামায়াত এখন নিজেদের নতুন করে রিব্র্যান্ড করছে। আর সেই রিব্র্যান্ডিংয়ের মুখ হিসেবে যদি রুমিনকে ব্যবহার করা হয়, তবে তা হবে এক বুদ্ধিদীপ্ত কৌশল। জামায়াত দীর্ঘদিন ধরে নারী নেতৃত্বে এক ধরনের শূন্যতা অনুভব করছিল। রুমিন ফারহানার মতো এক ক্যারিশম্যাটিক নারী যদি সেখানে যুক্ত হন, তবে দলটির নারী নেতৃত্ব ও আধুনিক ইমেজের ক্ষেত্রে বড় একটি মাইল ফলক অর্জন করতে পারে। এতে জামায়াতের তরুণ প্রজন্ম তাকে গ্রহণ করবে সহজে, কারণ তিনি আগেই টেলিভিশনে ও অনলাইন মিডিয়ায় বেশ পরিচিত মুখ। তবে বিএনপি এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দলের একাধিক সিনিয়র নেতা বলেছেন, রুমিন যদি সত্যি জামায়াতে যোগ দেন, তাহলে সেটা বিএনপির জন্য এক বড় ধাক্কা। বিএনপির অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, রুমিনের চলে যাওয়া মানে শুধু একজন নেত্রীর প্রস্থান নয়, বরং তরুণ প্রজন্মের একটি অংশকেও হারানো। কারণ রুমিন ছিলেন এমন একজন নেতা
যিনি তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছিলেন। অন্যদিকে জামায়াতের শীর্ষ পর্যায় থেকেও কেউ বিষয়টি অস্বীকার করেননি। বরং অভ্যন্তরীণ সূত্র জানা গেছে, দলের নীতি নির্ধারণী বৈঠকে রুমিন ফারহানাকে নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এমনকি একটি সূত্র দাবি করেছে, আগামী নির্বাচনে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়েও প্রাথমিক আলোচনার ইঙ্গিত পাওয়া গেছে। রাজনীতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশের রাজনীতি এখন এমন এক রূপান্তরমুখী সময় পার করছে, যেখানে আদর্শ, মতাদর্শ বা পুরনো দলের প্রতি অনুগত নয়, বরং টেকনোলজিক্যাল উপস্থিতি ও জনগণের সঙ্গে সংযোগী হয়ে উঠছে সবচেয়ে বড় শক্তি। রাজনীতিবিদরা এখন শুধু মাঠেই নয়, বরং ফেসবুক লাইভে, ইউটিউব ভিডিওতে, টুইটারে এবং নিউজ পোর্টালের শিরোনামে নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করছেন। এই বাস্তবতায় রুমিন ফারহানা জামায়াতে যোগদান হয়তো এক কৌশলগত পদক্ষেপ, যেখানে তিনি নিজের প্রভাবকে ডিজিটাল রাজনীতির নতুন তরঙ্গে কাজে লাগাতে চান। তিনি যদি সত্যি জামায়াতে সক্রিয় ভূমিকা নেন, তাহলে সেটা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। কারণ একদিকে থাকবে অভিজ্ঞ ধর্মভিত্তিক সংগঠন জামায়াত, অন্যদিকে থাকবে রুমিনের তরুণ ও আধুনিক ভাবমূর্তি। দুয়ের সংমিশ্রণ হতে পারে এক অনন্য রাজনৈতিক শক্তি। এখন প্রশ্ন উঠছে, রুমিন ফারহানার এই সিদ্ধান্ত কি শুধু মনোনয়ন হারানোর হতাশা থেকে, নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর রাজনৈতিক কৌশল? তিনি কি জামায়াতের নতুন যুগে নারী নেতৃত্বে হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, নাকি এটা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হতে চলেছে? ইতিহাস বলছে, বাংলাদেশের রাজনীতিতে দলবদল নতুন কিছু নয়, কিন্তু রুমিনের মতো পরিষ্কার ভাবমূর্তির নেতা যদি ইসলামী রাজনীতিতে প্রবেশ করেন, তাহলে সেটা নিঃসন্দেহে এক যুগান্তকারী ঘটনা হবে। হয়তো ভাবছেন, যে রাজনীতিতে এখন আদর্শ নয়, যোগাযোগী শক্তি, সেখানে জামায়াতের মতো সংগঠিত ও মিডিয়া সচেতন দলের সঙ্গে যুক্ত হওয়াই ভবিষ্যতের জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত। সময়ই বলে দেবে এই পদক্ষেপ রুমিন ফারহানার ক্যারিয়ারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, নাকি এটা হবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। তবে এটুকু নিশ্চিত, এই খবরটি বাংলাদেশের রাজনীতিতে নতুন এক ডিজিটাল কম্পন সৃষ্টি করেছে, যার প্রভাব শীঘ্রই দেখা যাবে ভোটের মাঠে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি তরুণ প্রজন্মের চিন্তাভাবনাতেও। কারণ রাজনীতি এখন মাঠের নয়, বরং ডিভাইসের। আর সেই ডিভাইসে কে কতটা প্রভাব রাখতে পারে, সেটাই নির্ধারণ করবে আগামীর নেতৃত্ব।